অমুসলিমদের উৎসব অনুষ্ঠানে কাফেরদেরকে শুভেচ্ছা জানানোর বিধান কি? অমুসলিমদের কোনো বড়দিন অনুষ্ঠান, কোনো পুজোর অনুষ্ঠানে যদি তাদেরকে শুভেচ্ছা দেওয়া হয়, এটি হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম। ইবনে কাইয়ুম রহিমাহুল্লাহ বলেছেন, কোনো কুফরি কাজে কাউকে শুভেচ্ছা জানায় তাহলে এটি হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম। কেউ যদি এই ধরনের কথাবার্তা বলে যে তোমাদের পুজোর অনুষ্ঠান সফল হোক, তোমাদের পূজার অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি, এ ধরনের কথাবার্তা যদি বলে, এগুলো কুফরির পর্যায়ে না গেলেও তা হচ্ছে হারাম। আপনি এই অভিনন্দন জানাচ্ছেন কাউকে, সে মূর্তির সামনে সেজদা দেয়, এই কারণে তাকে অভিনন্দন জানাচ্ছেন। এটা হচ্ছে এমন অভিনন্দন, মদ খাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন, কাউকে হত্যা করার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন, কাউকে জিনা করার জন্য আপনি তাকে অভিনন্দন জানাচ্ছেন। এর চাইতেও মারাত্মক অপরাধ যে আপনি কাউকে মূর্তির সামনে সেজদা করার জন্য অভিনন্দন জানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল জুমারের ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আল্লাহ পছন্দ করেন না তার বান্দাদের জন্য কুফরি করা। কুফরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পছন্দ করেন না, কিন্তু আপনি কুফরি কাজের জন্য আরেকজনকে কি করছেন? অভিনন্দন জানাচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপছন্দনীয়। এবং আপনি বলছেন যে মুর্দার এপিঠ ওপিঠ যেরকম, সেরকম হচ্ছে রোজা এবং পূজা, আর বাংলাদেশ হচ্ছে রোজা পূজার দেশ। নাউজুবিল্লাহ, এই ধরনের কথাবার্তা বলা, অর্থাৎ আপনি মুসলিমদেরকে কাফেরদের উৎসব অনুষ্ঠানে যেতে আগ্রহী করছেন, কাফেরদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আগ্রহী করছেন, এবং আপনি রোজা এবং পূজার মধ্যে কোনো পার্থক্য দেখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গেলেন, দেখলেন কুরাইশরা সেখানে মূর্তির মাঝে কানের দুল পরাচ্ছে এবং উট পাখির ডিমের খোসা লাগাচ্ছে, এবং এরপরে এই মূর্তিগুলোকে তারা সিজদা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন। তিনি বলছেন, হে কুরাইশ, তোমরা ইব্রাহিম আলাইহিমুস সালামের ইসলামের বিরোধিতা করছো। ইব্রাহিম আলাইহিমুস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাক করে দিয়ে বলছে, হে মুহাম্মদ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, এই জন্য আমরা এই মূর্তিগুলোকে সেজদা করি, যেন এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। সুতরাং মুসলিমদেরকে সতর্ক হতে হবে যেন কুফরি কাজে আমরা অংশগ্রহণ না করি, কুফরি কাজের জন্য তাদেরকে শুভেচ্ছা না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক পথ চেনার তৌফিক দান করেন।